এজনক মিলন কেন আমাদের পোল্ট্রি মুরগি বলেছে তাই আমাদেরকে সরাসরি আসে প্রকাশ্যে তাদের ক্ষমা চাইতে হবে। দাঁড়িয়েছে যে আমাদের এইচএসসি পরীক্ষা যেটা চলমান ওটা ইতিমধ্যে স্থগিত করতে হবে কারণ আমাদের প্রথমত বন্যা পরিস্থিতিতে আমরা পারতেছি না, মানসিক পরিস্থিতি ভালো না। দ্বিতীয়ত আমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে একদিন বন্ধ, তার উপরে প্রশ্নে ভুল। কেন এইচএসসি পরীক্ষার মতন একটা প্রশ্নে দুইটা সিকিউতে ভুল থাকতে হবে? এরা তো সারা বিশ্বে একটা কোশ্চেনে পরীক্ষা হইতেছে, তাই না ভাইয়া? সারা বিশ্বে একটা কোশ্চেন পরীক্ষা হইতেছে, পুরো দেশ মিলে একটা কোশ্চেন বানাইছে, বানাইয়ে দুইটা কিভাবে ভুল থাকে একটা প্রশ্নের মধ্যে? একটা শিক্ষার্থী যখন দেখবে যে আমার 5টা অ্যান্সার করতে হবে, 5টা অ্যান্সার করতে গিয়ে আমার দুইটা ধরছি, আমার দুটার অ্যান্সার মিলতেছে না, ওখানে যেখানে আমার 30 মিনিট লাগে আমার সেখানে 40 মিনিট লাগবে, 50 মিনিট লাগবে, বাকি কোশ্চেনগুলো তুমি সময় কিভাবে দিব? আর পরীক্ষার হলে বসে যখন আমরা দেখি যে এইচএসসি পরীক্ষার মতন একটা পরীক্ষা যেটা আমাদের ফিউচার ডিপেন্ড করতেছে, সেই পরীক্ষাটায় আমাদের অ্যান্সার মিলতেছে না, হাহাকার করতেছি, এগুলো কেমন অবস্থা? ওই অবস্থায় যার মানসিক যার প্রেশার, আমাদের এই প্রেশারে তৈরি করার মানে কি? এবং এই প্রেশারের কারণে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা কালকে আমরা কি অবস্থায় পরীক্ষা দেব এবং কিসের ভিত্তিতে পরীক্ষা দেব? আমাদের পরিবেশে আবহাওয়া ঠিক নেই, তারপর সে এত বৃষ্টি বন্যার ভিতরে পরীক্ষা নিতেছে। কথা ছিল এক বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত হবে, কিন্তু তার কথা সে রাখতেছে না। শুধুমাত্র চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করেছে, সকল বোর্ডের পরীক্ষা স্টুডেন্টরা হাঁটুর সমান কমর সমান পানি নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। তারপরে এজনক মিলন কালকে রাত্রে বলতেছে সবাই পোল্ট্রি মুরগি, স্টুডেন্ট নাকি জাতির মেরুদণ্ড, তাহলে তারা পোল্ট্রি মুরগি কীভাবে হয়? আমাদের দ্বিতীয় দাবি প্রশ্নের মান ঠিক নেই, প্রশ্নের মান ঠিক করতে হবে এবং প্রশ্নের গুণগত মান ঠিক করতে হবে এবং খাতার ঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এবং হিসাব বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান গত পরীক্ষা গিয়েছে, তার 2টা প্রশ্ন ভুল আসছে এবং কিছু প্রশ্ন আসছে কুয়েটে, যার পরীক্ষা আমাদের আবার নিতে হবে, আর নয়তো কমন মার্ক সবাইকে দিতে হবে। আর আমাদের এমসিকিউ আর যা অনেক হার্ড হয়েছে, তাই আমাদের এমসিকিউ আর সিকিউ মিলায় পাস দিতে হবে এবং সিকিউ মিলায় পাস দিতে হবে। এবং এজনক মিলন কেন আমাদের পোল্ট্রি মুরগি বলেছে তাই আমাদেরকে সরাসরি আসে প্রকাশ্যে তাদের ক্ষমা চাইতে হবে। আমরা কি সাধারণ শিক্ষার্থী, আমাদের একটা মাথায় জ্ঞান থাকা উচিত তাদের, যে আমাদের মাথায় ব্রেনে চাপ পড়তেছে, তারা এটা বোঝে না। তারা বলতেছে যে আমরা সব 26 ব্যাচে সবাই এক কোশ্চেনে প্রশ্ন এক্সাম দেবো, সব বোর্ড একরকমের হবে, কিন্তু তারা একরকমের দিতেছে না। বন্যা বাদলের দিনও শিক্ষামন্ত্রী সব বোর্ডে একরকমের বললেও সেটা করে নাই, তারা একরকমের বোর্ডে পরীক্ষা দেয় নাই। তারা ওই অন্যান্য বোর্ডের স্থগিত করছে এক্সাম, কিন্তু অনেক বোর্ডের স্থগিত করে না, কারণ তারা বলছিল যে এই বোর্ডে স্থগিত করবে, সেটা করে ভাই আমার বয় পড়ে পারে। বরিশালের সকল কলেজ এসএসসি 26 আমরা এসেছি শিক্ষা বোর্ডের সামনে আমাদের কিছু দাবি দেবো মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জানাতে। প্রথমত আমাদের দাবি হচ্ছে প্রশ্নের মানদণ্ড স্ট্যান্ডার্ড করতে হবে এবং পরীক্ষার আগে অবশ্যই বন্ধ দিতে হবে, কারণ হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান যুক্তিবিদ্যা পরীক্ষার আগে একদিন বন্ধ আমাদের রিকভারি হচ্ছে না। আর আমরা এই প্রতিকূল আবহাওয়াতে পরীক্ষা দিব না, যেহেতু অন্যান্য বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, যেহেতু অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, আমাদের বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে। শিক্ষকদের আমাদের উপর যে ব্যবহার সেটা আর কোশ্চেনের প্যাটার্ন, আমাদের কোশ্চেন এত কঠিনভাবে আসে যেগুলো একটা বুয়েটের স্টুডেন্টও ঠিকঠাকভাবে দিতে পারবে না, সেটা আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আসে। তার পাশাপাশি আমাদের যদি এই কোশ্চেনের প্যাটার্ন ঠিকঠাকভাবে না করা হয়, তাছাড়া শিক্ষকদের ব্যবহার যদি ঠিক না করা হয়, তাহলে আমরা রাজপথ বন্ধ করে দেব, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করব।